তো বন্ধুরা কেমন আছে? আশা করি সব ভালো আছে, আমিও ভালো আছে। আজকে ডিউটি অফ আছে, তাই নতুন রূপাটা বডি গাড়ি ছিল, বডি গ্যারেজ থেকে নিয়ে চলে এসছে, এখন রাখা আছে গ্যারেজে। আজকে তোমাদেরকেও নিয়ে যাব, গাড়িটা দেখাবো কেমন কি হয়েছে, আর আমিও যাবো। ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে পেজটিকে ফলো করে নিও এবং ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেখো। বাই বাই। এবার একটু গাড়ির ভেতরের ডেকোরেশনটা দেখবো, সিট ক্যাপাসিটিটা কেমন করেছে এবং সামনে ড্যাশবোর্ডের কেমন ডিজাইনটা করেছে। এমন দেখা পাচ্ছে উপরে সিলিংটা সেম রূপা গাড়ির মতোই করেছে। সিটটা ওই গাড়ির থেকে একটু স্পঞ্জ আছে এই গাড়ির সিট, এবং সব সেম ডিজাইন একই সব। এবারে দেখবো ড্যাশবোর্ডে কি দেওয়া আছে। এই গাড়ির সামনে মানে ড্যাশবোর্ডে কোনো ঘাস দেওয়া হয়নি, এমনি নর্মাল কার্পেট দেওয়া হয়েছে, ভালো লাগছে। এবং সিটের কালারগুলোও খুব ভালো লাগছে। এর উপর যে সিলিংয়ে লাইটিংটা জ্বালানোর পর কেমন লাগছে দেখুন বন্ধুরা। এবং সিটের গ্যাপও আছে, ওই গাড়ির থেকে এই গাড়ি একটু বেশি গ্যাপ আছে, এবং কেবিন প্যাসেজটাও বড় আছে, এবং পেছনের সিটগুলোও খুব স্মুথ এবং গ্যাপও আছে। এবার দেখে নাও সামনের যে বোর্ড লাইটিংটা কেমন দেখো। এই লাইটিংটা হয়েছে আমাদের 1610 সাবার 2 এর মতো, তাই তো। এবং এই মাঠটা হচ্ছে আমাদের রূপা কোম্পানির, দেখে নাও লরি ফরি সব এখান থেকে। মাঠটাও খুব বড় মাঠ, দেখে নাও। এই মাঠের মধ্যেই আমাদের রূপা বাসটা রাখা আছে। এটা বললো কালী পুজোর আগে চালু করে দিতে পারে এবং পুজোর পরেও চলতে পারে। বাসের বাইরের ডিজাইন, ভেতরে ইন্টিরিয়ারটা কেমন হয়েছে কমেন্টে জানিও, এবং গাড়িটি কার মতো হয়েছে, সেম টু সেম হয়েছে নাকি জানিও। ফেসবুকে দেখলে ফলো করে রেখো, আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবে। টাটা।